আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক ইসলামী স্কলার, লেখক, গবেষক ও দার্শনিক, চট্টগ্রাম উমরগনি কলেজের সম্মানিত প্রভাষক আলহাজ হযরত মাওলানা ডক্টর আ.ম. খালেদ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়া আসহাবিহি তাহিরিন। উনকোট ইসলামী আদর্শ পাঠাগারের ব্যবস্থাপনায় আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত ওলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আজকের এই মোবারক তাফসীরুল কোরআন মাহফিলে হাজির হতে পারলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলেন, মুসলমান নারী পুরুষ যদি বড় বড় গুনাহ, বড় বড় পাপ, কাবায়ের কবিরা গুনাহ থেকে বাঁচতে পারে, আল্লাহ তাআলা বলেন ছোটখাটো গুনাহগুলো আমি মাফ করে দেব। বড় গুনাহ সারি দিতে পারলে ছোটখাটো গুনাহ মাফ। বড় গুনাহ কি? আল্লামা শামসুদ্দিন জাহাবি 70টা বড় গুনার তালিকা তৈরি করেছেন। এগুলো তওবা ছাড়া মাপ নাই। অধিকাংশ গুনাহ আমরা করি চোখ দিয়ে, অধিকাংশ গুনাহ হয় চোখে, মুখে, হাতে, শরম গায়। ক্যান্সার হলে যেমন মানুষ বাঁচে না, কবিরা গুনাহে যারে ধরছে এই মানুষের ঈমান আমল বরবাদ। আমরা কম বেশি কবিরা গুনাহের সাথে লিপ্ত। চোখ, হাদিস শরীফে আছে, আন-নাজরু সাহামুন মাসমুম মিন সাহামি ইবলিস। শয়তানের বিষাক্ত তীরের মধ্যে একটা তীর হচ্ছে কুদৃষ্টি। কুদৃষ্টি, চোখে গুনাহ হয়, চোখে গুনাহ কুড়ায়। এই জন্য চোখ হেফাজত করা জরুরি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, কুল্লিল মুমিনিন, ইমানদার পুরুষদেরকে বলুন তারা যেন চোখ নিচু করে ফেলে, শরম গারে হেফাজত করে, লজ্জাস্থানকে যেন সেভ করে। কুল্লিল মুমিনাত, ইমানদার পুরুষদেরকে বলুন, ইমানদার মেয়েদেরকে বলুন, ইয়াহুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, মেয়েরা যেন চোখ নিচু করে ফেলে, শরম গারে হেফাজত করে। কোরআন শরীফ তাফসীরে লেখা আছে, যার চোখ ঠিক নাই তার শরম গা ঠিক নাই, চোখ নিচু করে ফেলতে হবে। এক সাহাবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাজারে গেলে, দোকানে গেলে, মার্কেটে গেলে কত মানুষ চোখে পড়ে, চোখ তো হেফাজত করতে পারি না। হযরত বলেন, ইসরিফ বাসারাক, চোখ ফিরে ফেলো, চোখ ফিরো। লাকা নজরাতুল উলা লাইসা নজরাতুস সানি, প্রথম দৃষ্টিতে দোষ নাই, দ্বিতীয়বার আর চাইবে না, চোখ ফিরো। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি, যিনি তাবলিগি জামাতের মুরব্বী, তাবলিগে নেসাব লিখেছেন যিনি, তিনি লিখেছেন, যারা কুদৃষ্টি রাখে, মেয়ে লোকের দিকে তাকায়, দাড়ি নাই, মোছ নাই, ওই ছেলের দিকে তাকায়, আল্লাহ তাআলা তার ওনার এবাদতের মজা, হালাওয়াত কাড়ি নেবেন। সজিদা দিতে মন চাইবে না, কোরআন শরীফ তেলাওয়াত করতে মন চাইবে না, জিকির আজকার করতে মন চাইবে না, এবাদতের মজা আল্লাহ পাক সলব করে নেবেন, কাড়ি নেবেন, যার চোখ ঠিক নেই। খলিল আহমদ সাহারানপুরি, মুহাদ্দিস কবির, মুজাহিদ সাহারানপুরি, শেখুল হাদিস, উনি লিখেছেন, যাদের চোখ ঠিক নাই সব সময়
না জায়েজ দিকে তাকায়। রাস্তা দিয়ে একটা মেয়ে লোক যদি হাঁটি যায় 14 বার উপরে নিচে চায়। পরের মেয়ে মাদ্রাসায় যায়, স্কুলে যায়, কলেজে যায়, আমরা তার দিকে তাকাই, শরীরের বিভিন্ন জায়গার দিকে নজর দিই। আপনার স্মৃতিশক্তি, জাকাওয়াত, জেহানাত, মেমোরি, কথা মনে থাকবে না, আইকিউ শর্ট হয়ে যাবে। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাই জবরদস্ত ফকি, একদিন ওনার উস্তাদকে বললেন, হযরত আপনি তো আমার উস্তাদ, আমার তো কথা মনে থাকে না, মশালা মশাইল যেন আজকাল ভুলে যায়। ওকে, ওনার উস্তাদের নাম ওকে, শেখ ওকি। শাকাউতু ইলা ওয়াকিইন সুয়া হিফজি ফাআউসানি ইলা তারকিল মাআসি। আমার শেখ, আমার উস্তাদ আমারে বললেন গুনাহ ছাড়িয়ে দিও, কোথাও না কোথাও গুনাহ হচ্ছে। গুনাহ হলে কথা মানুষ ভুলে যায়, কোরআন শরীফের আয়াত মনে থাকবে না, আহাদিসে মুবারাকা মনে থাকবে না। শাকাউতু ইলা ওয়াকিইন সুয়া হিফজি ফাআউসানি ইলা তারকিল মাআসি ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহিন ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আল্লাহ পাক কোন গুনাহগারকে ইলম দান করেন না, যিনি গুনাহতে লিপ্ত ইলম দান করেন না। যদি ইলম আল্লাহ দানও করি থাকেন, এফাদিয়ত সলব করে নেবেন। আরবি ভাষায় একটা শব্দ আছে, এফাদা ইস্তিফাদা, ফায়দা হাসিল করনা, दूसरों को फायदा पहुंचाना। নিজে আলেম হতে পারলাম, গুনাহ সত্ত্বেও আল্লাহ দান করে দিলেন, কিন্তু আমার দ্বারা মানুষের কোনো উপকার হবে না, আমি ঘরে বসে থাকবো। এই জন্য চোখ হেফাজত করো, চোখ নিচে করে ফেলো। বহু বুজুর্গানের দিনকে আমরা দেখছি মাথা নিচু করে দিচ্ছে, মাথা নিচু, চোখ হেফাজত। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। মুখে গুনাহ করি, চোখে গুনাহ করি, হাতে গুনাহ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি, দুই গালের মাঝখানের খালি জায়গা জিহ্বা, দুই পা, দুই ঠ্যাঙের মাঝখানে খালি জায়গা শরমগা, লজ্জাস্থান। আল্লাহ রসুল বলেন, কেউ যদি একথা বলে বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত কোনো নাফরমানি করি নাই, মুখ দিয়েও কোনো নাফরমানি করি নাই, লজ্জাস্থান দিয়েও কোনো নাফরমানি করি নাই, আল্লাহ রসুল বলেন আজমাল্লাহুল জান্নাহ, আমি তোমাকে বেহেশতের গ্যারেন্টি দিচ্ছি। সুবহানাল্লাহ। এই যে গতকাল ভালোবাসা দিবস গেল, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এক বছরে যত গুনাহ হয় নাই, গতকাল তার চাইতে বেশি গুনাহ হয়েছে। ভালোবাসার জন্য 14 ফেব্রুয়ারি লাগে না। 269 খ্রিস্টাব্দে রোমের সম্রাট সেন্ট ভ্যালেন্টাইনকে ফাঁসি দেয়। অনেক কারণ আছে, এক কারণ নয়। 14 ফেব্রুয়ারি ভালোবাসার যে দিবস, এটা বিদেশি সংস্কৃতি, খ্রিস্টিয়ান কালচার। আমরা মুসলমান হয়ে খ্রিস্টানের কালচার গ্রহণ করতে পারি না। একথা মনে রাখবেন, চরিত্র মানুষের অসম্ভব দাম। ইজ্জত কুড়াতে লাগে 60 বছর, ইজ্জত শেষ করতে লাগে 1 ঘন্টা। চরিত্রহীন মানুষের দাম নাই, বেআখলাক ক্যারেক্টারলেস মানুষের দাম নাই, আল্লাহওয়ালা মানুষের দাম, আল্লাহওয়ালা মানুষের দাম। সম্মানিত হাজরিন, হাদিস শরীফে আছে 3 ধরনের মানুষের সাথে কিয়ামতের মাঠে আল্লাহ কথা বলবেন না। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামা, কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, চেহারার দিকে চাইবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাজকিয়া করবেন না, গুনাহ মাফ করবেন না। 1 নম্বর, শেখুন জানিন, বুড়া হয়ে গেল, জানাবাত মাসি ছাড়ে নাই, অভ্যাস খারাপ হয়ে গেল বুড়া কালে। ফকিরের বাচ্চা গৌরব দেখায়, ব্যবসায়ী মিথ্যা কসম হাই মাল বেচে। এই 3 ধরনের মানুষের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না। অতএব আসুন চরিত্র ভালো করি, আল্লাহ রসুলের আদর্শ ধরি, বুজুর্গানে দিনের সহবত এখতিয়ার করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। মানুষ যখন বালেগ হয়, মেয়েরা যখন বালেগা হয়, মেয়েদের জন্য জামাই লাগে, ছেলেদের জন্য বউ লাগে। ইট ইজ এ ন্যাচারাল, স্বাভাবিক। এই জন্য বিয়ে ইবাদত।
বিয়ে বাদত। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, পছন্দ করে বিয়ে করো। আল্লাহর অর্ডার, ফানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, তোমাদের মধ্যে যারা জোড়া লাগে নাই, আইমুনুর বহু বচন আয়ামা, তাফসীর ইবনে কাসির, যারা জোড়া লাগে নাই বিয়ে করে জোড়া লাগাই দিও। আল্লাহর অর্ডার। সমস্ত নবী বিয়ে করছেন ঈসা আলাইহিস সালাম ছাড়া। ঈসা আলাইহিস সালামের বিবি বাচ্চা নাই। ইয়াহিয়া আলাইহিস সালামও বিয়ে করছেন শেষের দিকে, প্রথম দিকে বিয়ে করেন নাই। তা আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাকাদ আরসালনা রাসূলান মিন ক্বাবলিক, আপনার আগে আমি অনেক রাসূল নবী পাঠিয়েছি। জাআলনা আজওয়াজান ওয়া যুররিয়াতান, আমি তাদের জন্য বউ এনেছি, তাদের বাচ্চা কাচ্চা আছে। অতএব বিয়ে করা, বাচ্চা কাচ্চা জন্ম দেওয়া, তাদের পরবরিশ করা, লালন করা, পালন করা, তালিম দেওয়া মা বাবার দায়িত্ব, নবীদের সুন্নাত। নবীদের সুন্নাত। বিবিকে ভালোবাসা নবীদের সুন্নাত। আমরা আমাদের বউয়ের উপর মিলিটারি শাসন চালাই, বরে মারি। বহু মানুষ আছে বরে কিলায়, বরে মারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন নিজের বিবিকে মারেন নাই। রিয়াজুস সালেহিন, ইমাম নববী, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কত্তু বিয়াদিহি ওয়ালা খাদিমান ওয়ালা ইমরাতান, কোনোদিন মারেন নাই। কত্তু, নেভার। সম্মানিত হাজরিন, ঘরে যদি পারস্পরিক আস্থা থাকে, বউয়ের প্রতি, বউ জামাইয়ের প্রতি, ঘর হয়ে যায় জান্নাতের টুকরা। অতএব বিয়ে ইবাদত। বিয়ে যত দেরিতে করব তত গুনাহ করব, তত গুনাহ। যে সমস্ত অল্প বয়স্ক ছেলে মোসনাই দাড়ি নাই, এদের সাথে উঠা বসা, চলাফেরা, চায়ের দোকানে যায় গোস্ত পরোটা হওয়া হারাম। দুই পুরুষ এক বিছানায় থাকা হারাম। ইলা জানিবিল ফারশ, একজন ওদিকে আর একজন ওদিকে, মাঝখানে মাইক আছে, টেবিল আছে, চেয়ার আছে। এক বিছানা হলেও কম্বল যেহেতু দুইটা আলাদা, এটা জায়েজ আছে। এক কম্বলের ভিতরে, এক মশারের ভিতরে দুই পুরুষ থাকা জায়েজ নাই। আপনি যদি আল্লাহর হুকুম না মানেন, রসুলের তরিকা না মানেন, বউয়ের সাথে 140 বছর যদি সংসার করেন, 80 বছর বয়সে যদি আপনার বাচ্চা হয়, দোষ নাই। গায়রু মালুমিন, इसमें कोई मलामत की बात नहीं, इसमें कोई मलामत की बात नहीं। কিন্তু ঘরে বউ আছে বাইরে নজর, ঘরে জামাই আছে বাইরে নজর, অথবা বিয়ে করতেছি দেরিতে, বাইরে নানা গুনাতে লিপ্ত, এমন আযাব আল্লাহ দিবেন। মা লা আইনুন রাত, লা উযুনুন সামিআত, লা খাতারা আলা কলবে বাশার। মানুষ অন্তরে কল্পনা করে নাই, চোখে দেখে নাই, কানে শুনে নাই, এরকম গজব আল্লাহ পাক আপনারে দিবেন। গজবের নাম এইডস, নতুন রোগ, AIDS, নতুন রোগ এইডস, অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, নতুন রোগ। কোন আল্লাহওয়ালা, কোন পরহেজগার মানুষের এইডস হয় না। এইডস হয় গুন্ডার, এইডস হয় বদমাশের, এইডস হয় চরিত্রহীনের। সারা পৃথিবীতে মানুষ আছে 750 কোটি, দেশ আছে কত 206, জাতিসংঘের মেম্বার আছে কত 192। 3 কোটি মানুষ, 3 কোটি মানুষ কবরে চলে গেছে, অকালে কবরে চলে গেল জানা বদমাশি করি, জানা বদমাশি করে মরে গেল 3 কোটি। 4 কোটি মানুষের শরীরের ভিতরে এইডসের ভাইরাস ঢুকে গেছে, 4 কোটি। বাংলাদেশে 13,000। রাতের বেলা ফুর্তি করলেন, পরের মেয়ে লয়ে ফুর্তি করলেন, পরের ছেলে লয়ে ফুর্তি করলেন। সকালবেলা এই যে চামড়া, টিস্যু, এটাকে ইংরেজিতে বলে টিস্যু, টিস্যুর নিচে রক্ত চলাচলের নালী আছে, পাইপ আছে, এগুলোর নাম ক্যাপিলারিস, আর্টারি, ভেইন। কিছু মোটা, কিছু চিকন, কিছু মাঝারি রক্ত চলে। এর ভিতরে আল্লাহ তাআলার গজব ঢুকে যাবে। গজবের নাম HIV, হিউম্যান ইমিউনো ভাইরাস, ঢুকে যাবে। না জায়েজ কাজ করবেন, ঢুকে যাবে। বউর সাথে সারা জীবন করবেন, গায়রু মালুমিন, কোনো অসুবিধা নাই। ইসলাম মালামতকে কোই বাদ নেই।
রক্তের ভিতরে ঢুকি কতদিন ঘুমায়? 3 মাস থেকে 6 বছর। আল্লাহ তাআলা অপেক্ষা করেন তওবা করে কিনা দেখি, চোখ নিচে করে ফেলে কিনা দেখি। যদি দেখে না, গুনাহ ইজ কন্টিনিউইং আনএবেটেড, গুনাহতে লিপ্ত, দিস HIV উইল বি ফ্লারিশড ইনটু এইডস। কিছুদিন পরে এই HIV ভাইরাস এইডসে পরিণত হয়ে যাবে। আর কোনো চিকিৎসা নাই, কোনো ঔষধ নাই, কবরে যাওয়া ছাড়া। হাড্ডি চামড়া নিয়ে কবরে যাবেন, রক্ত নষ্ট হয়ে যাবে, গোশত নষ্ট হয়ে যাবে, স্যালাইন দিবেন টানবে না, রক্ত দিবে টানবে না, ক্যাপসুল ট্যাবলেট খাবেন হজম হবে না। আল্লাহর গজব, আল্লাহর গজব। বিয়ে করি ফেলো, বিয়ে করি ফেলো। দেখতে সুন্দরী মেয়ে, আগুন ঝরা সুন্দর, প্যারাগন অফ বিউটি, ধরলেই আপনি শেষ। আগুনে হাত দিলে যেমন হাত পুড়ে যায়, সুন্দরী মেয়ের শরীরে হাত দিলে এরকম ইমান চলে যাবে, আমল বরবাদ হয়ে যাবে, এইডস হয়ে যাবে, এইডস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষকে আল্লাহ পাক আরশের তলে ছায়া দিবেন, অনেক মানুষকে দিবেন। এর মধ্যে ওই মানুষকেও দিবেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবন কালে জওয়ান কালে আল্লাহরে ডাকে। যৌবন কাল কারে বলে? আল্লামা জামাখশরী তাফসীরে কাশফে লিখেছেন, বালেগ হওয়ার পর থেকে 35 বছর। বালেগ কিভাবে হয়? মুহতালিম, এতালাম হয়, স্বপ্নদোষ হয়, স্বপ্নদোষ হয়। স্বপ্নদোষ হওয়ার যোগ্যতা যার আছে তে বালেগ, বালেগা। মেয়েদের মধ্যে যাদের হাইজ আসে, ঋতু আসে, বালেগা, তখন থেকে 35 বছর জওয়ান খাল। এই সময়ে যারা আল্লাহরে ডাকে, পরহেজগার, দিনদার, নামাজি, এই যুবককে আল্লাহ পাক আরশের তলে ছায়া দিবেন। কোন সুন্দরী মেয়ে, সাহেবুল মাল, সাহেবুল জামাল, কোন সুন্দরী মেয়ে, পয়সাওয়ালা লোকের মেয়ে, কুটিপুতির মেয়ে, কোন পুরুষকে যদি বলে আমি তোমারে ভালোবাসি, আই লাভ ইউ, যুবক যদি বলে ইন্ডিয়া হাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই, একথা বলার মানুষ নাই। আমরা সবাই দরবেশের পোশাক পরে আছি, আমরা ভিতরে শয়তান। আল্লামা ইকবাল বলেন, লেবাসে খিজরে মে ফেরতে হ্যাঁ হাজারো রাহজান, হাজার হাজার ডাকাত দরবেশের পোশাক লই রাস্তাঘাটে চলাফেরা করে। লেবাসে মুসা আলাইহিস ইসলামের উস্তাদের নাম খিজির আলাইহিস ইসলাম। লেবাসে খিজরে মে ফেরতে হ্যাঁ হাজারো রাহজান, হাজার হাজার ডাকাত খিজির আলাইহিস ইসলামের পোশাক ধরে বাজারে ঘুরে। এটা আমাদের জাহিরি লেবাস, ভিতরে আরেকটা আছে। আসুন তওবা করে ফেলি, আল্লাহ ওয়ালাদের হাতে হাত রাখি, ভালো হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। কোন যুবক যদি বলে আমি তোমায় ভালোবাসি, যুবতী যদি বলে আমি তোমায় ভালোবাসি, ওই পুরুষ যদি বলেন না হাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই, আমারে মাফ করে দিও, আমি ভালোবাসতে পারবো না, আল্লাহ এই যুবককে আরশের তলে ছায়া দিবেন কিয়ামতের দিন। একথা বলার মানুষ নাই। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সমস্ত মানুষ দুই জিনিসের প্রতি দুর্বল। হিমালয় পর্বত গলি যায় দুই জিনিসের সামনে, দাড়ি টাড়ি সব সাঁচি যায় দুই জিনিসের সামনে। অবৈধ টাকা, দৌলত, টাকা পয়সার সামনে মানুষ নরম হয়ে যায়। 2, সেক্সের সামনে মানুষ নরম হয়ে যায়। সুন্দর মেয়ের হাসি, প্রেমের আহ্বান, মানুষ নরম হয়ে যায়, নরম হয়ে যায়। মোবাইলে যদি কোনোদিন রং নম্বর আসে, মিস কল বলে একটা নম্বর আসলো কোনো মহিলা, এর সাথে আপনি আর কোনোদিন কোনো কথা বলবেন না, রিং ব্যাক করবেন না, রিং ব্যাক। আমারে যে সমস্ত মেয়েরা অনেক সময় মাসালা মাসাইল জিজ্ঞাসা করে, আমি কোনোদিন তার নাম জিজ্ঞাসা করি নাই যে তোমার কি নাম, অথবা নাম্বারও সেভ করে নেই, নাম্বারও সেভ করে রাখি নাই। ফিতনা, বড় ফিতনা। আল্লাহ তাআলা তুমি আমাদের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। কবিরা গুনাহ, কবিরা গুনাহ। বাংলাদেশে 13,000। যে সমস্ত এলাকার মানুষ বিদেশে থাকে বেশি, ওই দেশে ঝুঁকি বেশি। চট্টগ্রাম, সিলেট ঝুঁকিপূর্ণ এলাকা, বাইরে মানুষ থাকে, বছর পর বছর ধরে বিদেশে থাকে।
ছেলে মেয়ে ঘরে, বউ ঘরে, ওখানে হোটেলে যায়, হোটেলে বেশি আছে। আমি 2015 সালে বাহরাইন গেছি, অনেক মাহফিল করছি। রাতের বেলা 1টা-2টার সময় আসি, 4 স্টার হোটেলে থাকতাম। বাহরাইনের রাজধানীর নাম মানামা। মানামা, মানামা, রাতের মানামা, বেশ্যাদের রাজত্ব। এই আরবের মেয়েরা প্যান্ট পরি, এই মাথার উপর রুমাল দিয়ে, সাক্কি দিয়ে, কাঁধের উপর হাত দিয়ে রাস্তা দিয়ে হাঁটি হাঁটি যায়। আমি ফুটপাতে দাঁড়াই, চোখের পানি ফেলছি। কেন? এই বাহরাইন কার? মুসলমানের। এই বাহরাইনের জমিনে আল্লাহর নাম উচ্চারিত হয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে। হযরত আলা আল হাদরামি, হযরত আলা আল হাদরামি আল্লাহর পয়গম্বরের চিঠি লই আজ থেকে 1500 বছর আগে বাহরাইনে আসছে, খলিজে আসছে। আসি, রাজাকে বলল হযরতের চিঠি আছে, ইবনে হিশামে আছে চিঠি। আমি তো বাংলা করছি, এটা চিঠি দিছে। হযরত বলেন, আমি আল্লাহ রাসূল এসেছি দুনিয়ায়, আল্লাহ তার কারো ইবাদত নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ। তোমার রাজত্ব আমি কাটি নেব না, তোমার রাজত্ব ঠিক থাকবে, তবে আল্লাহরে মানো, রসুলরে মানো, কোরআনরে মানো। যারা মুসলমান তারা যাকাত দিবে, কথা মুক্তসর। যারা মুসলমান তারা যাকাত দিবে, যারা ও মুসলমান তারা তাদের ধর্ম পালন করবে, আমাদের জিজিয়া দিবে, জিজিয়া দিবে, এটা দিতে হয়, তাদের যুদ্ধ করতে হয় না। উনি আবার চিঠি লিখলেন যে আমি আরও কিছু ক্লারিফিকেশন চাই। হযরত আবার ক্লারিফিকেশন দিলেন। সেই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় প্রতি বছর যাকাত জিজিয়া কালেকশন করার জন্য বাহরাইনে আসতেন। বাহরাইনে আল্লাহর রসুলের কাছে, আল্লাহর রসুল বাহরাইনের রাজার কাছে লিখিত চিঠি জাদুঘরে আছে, হযরতের হাতের চিঠি এখনো জাদুঘরে আছে। সে বাহরাইনে আমি যখন রাতের বেলা রাস্তায় বেশ্যাদের দেখি, কলিজা ভাঙি যায়। আমি একটা শ্রমিক সমাবেশে বক্তব্য রাখছি বাহরাইনে, হাজার হাজার শ্রমিক। আমি তাদের বলছি, ভাই, টাকা পয়সা রোজগার করার জন্য আসছো এই দেশে, আল্লাহরে ভয় করে টাকা পয়সা রোজগার করো। খবরদার হোটেলে যাবে না। হোটেলে যদি বেশ্যার সাথে রাতে ঘুমাও, তোমার শরীরে এইডস ঢুকে যাবে। বাংলাদেশে যাই, নিজের বিবির সাথে যখন ঘুমাইবে, বিবির শরীরের ভিতরে এইডস ঢুকে যাবে। যত বাচ্চা হবে সব এইডসের রোগী, মরে যাবে, জীবন শেষ হয়ে যাবে। আল্লাহরে ডরো। আমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো। আল্লাহ রসুল বলে, আমার সারা স্বভাব, হে যুবক ভাইয়েরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, যাদের বিয়ের সামর্থ্য আছে তাড়াতাড়ি বিয়ে করো। যারা এই মুহূর্তে বিয়ে করতে পারবে না, আলাইকুম বিসওম, তারা রোজা রাখো। আমাদের মধ্যে যারা বিয়ে করতে দেরি হচ্ছে, রোজা থাকো। রোজা থাকলে সেক্স দমে যায়। জিকির আজকার করলে, নামাজ পড়লে, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, গুনাহ থেকে আমরা আমাদের নিজেদেরকে সেভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। গুনাহ ছাড়ি দিও, ইবাদত করি, গুনাহ ছাড়ি দিই। আলা আল হাদরামি রসুলের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সময় হযরত আলা আল হাদরামি লই মদিনা থেকে বাহরাইন আসতেছেন। মদিনা থেকে বাহরাইন অনেক দূর। আসার সময় পানি নেই, পানি নেই, আশেপাশে কোনো পুকুর টুকুর নাই। আরব দেশে এমন পুকুর নাই। পানির অভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের জান বাইরে যাবে এই অবস্থা। আমরা সাহাবী রাসূল, কাসিদ রাসূল হযরত আলা আল হাদরামিকে বললেন, আপনি একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন আমাদের বৃষ্টি দেয়। আসমানে তো পানির অভাব নাই, জমিনে তো পানি খুঁজে পাচ্ছি না। হযরত আলা আল হাদরামি বলেন, ইয়া আলিমু ইয়া হালিমু ইয়া আলিয়্যু ইয়া আযীমু আসকিনা, ও খোদা, আলিমুন হালিমুন আলিয়ুন আযীমুন, সব আল্লাহর নাম। আসকিনা, পানি দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দোয়া করার সাথে সাথে আসমান থেকে বৃষ্টি পড়তে লাগলো। আমরা আমাদের কলসি, বালতি, ডোল, বদনা, জগ পূর্ণ করে লইলাম। যতক্ষণ বালতি ভরে নাই ততক্ষণ আসমান থেকে পানি পড়তে লাগলো। যেই মাত্র বালতি ভর্তি হয়ে গেল, আসমানের পানিও বন্ধ হয়ে গেল। আমরা আধা মাইল যাওয়ার পরে দেখি সারা বাহরাইনে শুকনা
কেবল বৃষ্টি পড়ছে, আমরা যেখানে ছিলাম সেখানে সেখানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দরবেশ এই জন্য আমরা যদি আল্লাহর কাছে কোনো দোয়া করতে চাই, ইয়া আলিমু ইয়া হালিমু ইয়া আলিয়ু ইয়া আজিমু, এরপরে বাকি দোয়াটা করব, এটাকে বলে হাদরামি দোয়া। দোয়া ও হাদরামি, এটা আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ আল হাদরামি এক সময় মারা গেছেন, সফরে মারা গেছেন, দাওয়াতে তাবলীগের ময়দানে মারা গেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা গোসল করাই ময়দানে পাহাড়ের কিনারায় ওনারা দফন করে দিলাম। সবে মাত্র মাটি দিয়ে উঠছি, এই মুহূর্তে দুজন লোক আসে আমাদেরকে বলল, তোমরা কারা আর এখানে কবর দিলে কারে? আমরা বললাম, সাহাবী ও রাসূল হযরত আলা আল হাদরামের কবর দিছি। তাফসীর ইবনে কাসিরে আছে। তারা বললেন, তোমরা তো ভুল করেছো, এই জায়গায় এই জায়গার মাটি কোন লাশ কবুল করে না। তোমরা চলে যাওয়ার পরে লাশ মাটির উপরে ভাসে উঠবে। এগুলো আমাদের বাপদাদা 14 গোষ্ঠী ধরে আমরা এগুলো দেখে আসছি। 2-3 কিলোমিটার দূরে যাও, তখন দফন করলে লাশ কবরের ভিতরে থাকবে। তোমরা তো চলে যাবে, লাশ কিন্তু উপরে উঠে যাবে। আপনারা যারা মদিনা শরীফ গেছেন, পবিত্র মদিনা শরীফ থেকে 30 কিলোমিটার 35 কিলোমিটার দূরে পাহাড়ের ভিতরে জায়গা আছে, আমি 2বার গেছি। আপনি গাড়ি স্টার্ট বন্ধ করে নিউট্রালে যদি রাখেন, গাড়ি আস্তে আস্তে হাঁটে হাঁটি চলে যায়। হ্যাঁ, ওয়াদিউল জিন আপনি গেছেন না? মানুষে ওয়াদিউল জিন বলে আর কি, এই ওয়াদিউল জিন, জিনের উপত্যকা। আসলে জিন নাকি মাটির নিচে পাহাড়ের ভিতরে কোনো ম্যাগনেট আছে, চুম্বক আছে, যেটা টানে গাড়ি নিয়ে চলে নিয়ে যায়। আপনি গাড়ি ব্রেক কষে যদি না নামেন, গাড়ি আপনারে ফেলে চলে যাবে। আমি ড্রাইভারকে বললাম, তুমি পা উপরে তোলো, তো নিউট্রাল করে উপরে তুলে আমি পাশে বসছি। গাড়ি আস্তে আস্তে চলে, চলতে চলতে এক সময় 60 কিলোমিটার পর্যন্ত গেছে। আসার সময় নির্ধারিত এলাকা আসলে আবার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়। এটা জোনের ভিতরে গাড়ি। মানুষ বিকেল ওখানে চাটা খাইতে যায়। তো উনিও গেছেন, মুফতি সাহেবও গেছেন, ওষুধ সাহেবও গেছেন। আসে না এরকম জায়গা তাসির? লোকেরা বলে আপনারা লাশটা তুলে ফেলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আবার মাটি খনন করি, যখন লাশ তুলতে গেলাম, কবরের ভিতরে আলা আল হাদরামি নাই, নাই। আল বিদায়া ওয়ান আল্লামা ইবনে কাসির, কবরের ভিতরে লাশ নাই, কবরের ভিতরে সুরঙ্গ, সুরঙ্গের ভিতরে আলো জ্বলে। আমরা তাড়াতাড়ি মাটি দিই চলে আসলাম। আলা আল হাদরামি কবরের ভিতরে নাই। আল্লাহ আমাদেরকে বুজুর্গানে দ্বীনের নকশ কদম, তাদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। অনেক গুনাহ আছে, অনেক গুনাহ। তওবা করি, তওবা শর্ত 4টা। লজ্জিত হয়ে যেতে হবে না, দামত। 2, গুনাহ ছাড়ে দিতে হবে। 3, এই গুনাহ করবো না, আগামী দিন আল্লাহর সাথে ওয়াদা করতে হবে। 4, গুনার বদলা দিতে হবে। যারা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পুরানা নামাজ পুরানা রোজা দিতে হবে। যারা ঘুষ খায়, সুদ খায়, মুদ খায়, বিল্ডিং করছি, জমিন কিনছি, এগুলো বেশি যাদের কাছ থেকে খাইছি তাদের ফেরত দিয়ে আসতে হবে। এর নাম তওবা। আর যদি উনি মরে যান, টাকা কারি দিবেন? মোল্লা আলী কারি মেশকাত শরীফের শরাতে লিখেছেন, আলেমদের কাছ থেকে ফতোয়া লই, ফরায়েজ লই, ওনার সম্পত্তির ওয়ারিস যারা, তাদের মাঝে আপনি ঘুষের টাকা ভাগ করে দিয়ে আসেন। এর নাম তওবা। এরকম তওবা করলে জীবনের সমস্ত গুনাহ মাপ মাপ। সম্মানিত হাজরিন, বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ সাহেব 10 দিন আগে বলেছেন, ঘুষ খাই, দুর্নীতি করি, রাষ্ট্রের আমরা ক্ষতি করি। কত করি? 1 বছরে 14,000 কোটি। 14,000 কোটি টাকার ক্ষতি করি রাষ্ট্রে। হারাম, হারাম। এই দেশে 1,10,00,000 যুবক, 16 থেকে 29 বছর, লেখাপড়াও করে না, চাকরিও করে না, ব্যবসাও করে না, নিষ্ক্রিয়ভাবে বাপের হোটেলে খায়। 16 থেকে 29। হালাল টাকা রোজগার করা ইবাদত, হালাল টাকা। কোন নবী মানুষের কাছে ভিক্ষা করেন নাই, আমারে কিছু দয়া কথা বলেন নাই। এ হাতের চাইতে হাত দামি। আলিয়াতুল উলিয়া খায়রুম মিনাজ সুফলা, নবীর কথা। এ হাতের চাইতে হাত দামি।
এ হাতে দে এ হাতে লয়, যারা লয় তাদের দাম নাই, যারা দেয় তাদের দাম। এই জন্য আল্লাহর কাছে বলি আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফ ওয়াল গিনা, দোয়া করি। হালাল টাকা রোজগার করা ইবাদত। ফাইযা খুযিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন শেষ হয়ে যায় জমিনে ছড়াই পড়ো, ব্যবসা করার জন্য ছড়াই পড়ো, হালাল টাকা রোজগার করার জন্য ছড়াই পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল তালাশ করো। মামানাল ফজল, ফজল কি? রিজিক, হালাল টাকা। শরীরে রক্ত আছে 5 লিটার, 5 লিটার রক্ত আছে, হাড্ডি আছে 206টা, পানি আছে 60 ভাগ, হাড্ডি গোস্ত সব মিলিয়ে আছে 60 কেজি। 1 ফোঁটা রক্ত, 1 টুকরা গোস্ত যদি হারাম দিয়ে তৈরি হয়, না জায়েজ। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام, এই শরীর বেহেশতে যাবে না, বেহেশতে যাবে না, হারাম দিয়ে বেহেশতে যাবে না। হালাল জোগাড় করি, ইবাদত, গুনাহ ছাড়ি দিই। আর একটা গুনাহ, গাঁজা খাই, মদ খাই। কত খাই? একদিনে 70 কোটি, 1 বছরে 25,000 কোটি টাকার বাংলাদেশের সীমানার ভিতরে শরাব, মদ, গাঁজা, ইয়াবা বেচা কিনা হয়। 70 কোটি, 60 লক্ষ মানুষে নিয়মিত গাঁজা খায়, শরাব খায়। হারাম, হারাম। উম্মুল খাবায়েস, উম্মুল কাবায়ের, সমস্ত গুনার গোড়া। মওতের সময় কলমা তৈয়বা নসিব হবে না। আরেকটা গুনাহ, বহু গুনাহ আছে, 70টা বড় গুনাহ আছে। আরেকটা গুনাহ, আমরা সুযোগ পাইলে জাল দলিল বানাই, বড় ভাই ছোট ভাইয়ের ছেলে মেয়েদেরকে মারুম করে দিই, ঠিক কিনা বলেন? মারুম করে দিই। অথবা আপন ভাই আপন বোনকে মারুম করে দিই। আমাদের দেশে ভাইয়েরা অনেক জায়গায় বোনদের সম্পত্তি দেয় না, জাল দলিল বানাই। অথবা বাপ থাকতে, বাপ যখন অসুস্থ হয়ে যায়, ওষ কম হয়, ওই সাব রেজিস্ট্রারকে ঘরে আনি, টিপলই, সমস্ত সম্পত্তি নিজের নামে করিলই। একটা নিয়ম আছে, সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি কবলা রেজিস্ট্রি করতে হয়। কিন্তু আপনি যদি ফিস দেন যে আমার বাবা আমার মা অসুস্থ, সাব রেজিস্ট্রি অফিস পর্যন্ত আসতে পারবে না, নির্ধারিত ফিস দিলে সাব রেজিস্ট্রার গাড়ি লই আপনার এখানে আসি, টিপসই লই, দলিল রেজিস্ট্রি করে দিবেন, পাক্কা দলিল। আমরা অনেক সময় দুর্নীতিবাজ অফিসারদের সাথে ফুকফাক করি, মা বাপ থেকে স্টাম্পে সিগনেচার লই, ভাইদেরকে বোনদেরকে মারুম করে সব সম্পত্তি নিজের নামে করি লই। যারা এই কাজ করে তারা কবিরা গুনার মুরতাকিব। কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে জান্নাতের ওয়ারাসত থেকে মাহরুম করে দিবেন। যারা সম্পত্তি থেকে ভাই বোনদেরকে মাহরুম করে দেয়, ভাইফুতকে ভাইজিকে মাহরুম করে দেয়, আল্লাহ পাক জান্নাতের নিয়ামত থেকে আপনারে মাহরুম করে দিবেন। আল্লামা শামসুদ্দিন জাহাবি এটা ঘটনা লিখেছেন। ইমামুল জারাহ ওয়াত তা'দীল, সাহেবু সির আলামিন নুবলা, 10 খণ্ড। আমি ইউনিভার্সিটিতে গবেষণা করার সময় সির আলামিন নুবলা চট্টগ্রামে ছিল না, ইসলামী ফাউন্ডেশন ঢাকার দোতলায় ছিল, ওখানে পড়ে দেখতাম। আমার পিএইচডি থিসিস তো সিরাতে রাসূলের উপরে, খুতবাতে রাসূলের উপরে। আমার ওই আসমাউর রেজাল দরকার। আল্লামা শামসুদ্দিন জাহাবি উনি একটা ঘটনা লিখেছেন। মুহাদ্দিসে কবির, এক লোক মক্কা শরীফে হজ করতে গেছে। আলফু দিনারিন, সোনার টাকা আছে 1000 দিনার, সোনার টাকা। দিরহামুল রুফার টাকা, ফালুসুন তামার টাকা। হজ করতে লাগে 5 দিন। দেশের মানুষ আছে, ডাকি বলল, ভাই আমার এই থলের ভিতরে 1000 সোনার টাকা আছে, আমি তো আজকে মিনা যাব, তারপর আরাফাত যাব, আরাফাত থেকে মুজদালিফা আসবো, শয়তানের পাথর মানবো, কোরবানি করব, হলক করব, কসর করব, তোয়াফে জিয়ারত করব। টাকার তোলে একটা লই, এই দেশ থেকে ওই দেশে, এক জায়গা থেকে আরেক জায়গা কঠিন। একটা লোক দেখাই দেও না, আমার টাকাগুলো আমানত রাখতে পারি। লোকেরা বললো, ওই যে লাইন ধরে দোকান আছে, একেবারে পশ্চিমের যে দোকানদার বুড়া সদাগর, তিনি আমানতদার, ওনার কাছে রাখো। তো গেছে, বললো, হজরত আমি একজন হাজি, আমার এই থলের ভিতরে আলফু দিনার 1000 সোনার টাকা আছে, আপনি দয়া করে যদি এটা আমানত রাখতেন,
অজের পরে নিয়ে যাব। একটু গণি দেখেন না, বরাবর 1000 সোনার টাকা আছে কিনা। সওদাগর বলে অজের মৌসুম, ব্যবসা বাণিজ্য বেশি, বেচা কিনা বেশি, এখন এগুলো গণার টাইম নেই। তুমি গিরে মারো, গিরের ভিতরে নাম ঠিকানা লিখিত, হজের পরদিন আসি নিয়ে যাবে। মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নাই, জমা রাখি চলে গেছে। হজের আরকান আহকাম পালন করি, হজের পরদিন তওয়াফে জিয়ারত, তওয়াফে বেদা এগুলো করি, সুলটুল হলক কসর এগুলো করি। দোকানে গেছে টাকা আনার জন্য, ওয়াদা মাফিক। আমার দেখা গেল দোকান বাঁধা। পাশের দোকানদারকে জিজ্ঞাসা করে, আল্লামা জাহাবি, পাশের দোকানদারকে জিজ্ঞাসা করে উনি কোথায়। পাশের দোকানদার বলে, ওনাকে তালাশ করো কেন, তুমি কে? বলো, আমি একজন হাজি, হজ করতে আসছি। 500 দিন আগে 1000 সোনার টাকাটা থইলে আমানত দিয়ে গেছিলাম। বলো, আফসোস, উনি তো গতকাল মরে গেছেন। হারামে জানাজা হই, জান্নাতুল বকিতে দফন হয়ে গেছে। তখন হাজি সাহেব কাঁদি উঠলো, হায় রে, আমি তো এখনো মদিনা যাই নাই। পাশের দোকানদার সান্ত্বনা দিয়ে বলেন, আমি ঠিকানা দিই, এখান থেকে 4 কিলোমিটার দূরে ওনার বাড়ি আছে, ছেলে আছে, মেয়ে আছে, ছেলে আসে, দোকান খুলছে আজ সকালে, তুমি গেলে পাইবে, হতে পারে টাকা বাড়িতে আছে, গেছে। বউর সাথে কথা হইলো, ছেলের সাথে দেখা হইলো, বললো না, গড়ে দোকানে 1000 টাকার সোনার থইলে তো নাই। আপনার কাছে আমার বাবার কোনো দস্তখত আসেনি যে আপনি টাকা দিছেন? বললো না, এরকম তো কোনো কাগজও নাই। বললো, তাহলে চাচা আমারে মাফ করে দিবেন। একেবারে হাউ মাউ করে হাজি সাহেব কাঁদি উঠল। কাবা শরীফে আসি, তওয়াফ করে। কাবা শরীফে তওয়াফ করলে 40টা নাকি, ওয়াশরুন আলিন নাজরিন, আল্লাহর কালো ঘরের দিকে এবং চাই থাকলে 20টা নাকি, সিত্তুনা লিত্তাইফিন, আরবাউনা লিল মুসাল্লিন। তওয়াফ করলে 60 নাকি, নামাজ পড়লে 40 নাকি, চাই থাকলে 20 নাকি। আমি আলহামদুলিল্লাহ যাব ফেব্রুয়ারিতেও, মার্চ এপ্রিলে যাব। এপ্রিলে মাঝামাঝি যাব মালয়েশিয়া, ওখান থেকে আসে আল্লাহ তৌফিক দিলে আল্লাহর দরবারে আজিরা দিয়ে আসবো। যা দোয়া করবেন সব দোয়া কবুলে যাবে। বেশি টাকা লাগে না, তৈরি হন। 10 বছর আগে একবার উমরা করছেন, এখন একবার করবেন, মাঝখানে 9 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তো যায় কাবা শরীফ তওয়াফ করে কাঁদে। আল্লাহর ঘরের কোনায় কিছু দরবেশ খোদা মস্ত ইবাদত করছেন। কান্নার আওয়াজ শুনি, তারা বাইরে আসছে। কি ব্যাপার, এভাবে কাঁদে কেন? ওমা দেখে এক মানুষ, আজি সাহেব চুল নাই, জি অজের মৌসুমে যাদের চুল নাই তারা আজি তওয়াফ করে এভাবে মাথা ঘুরায়। কাছে আসি, বলে, তাল ইয়া হাজ, কাঁদতেছো কেন? বলো, হজরত আসমান ভাঙি পড়ছে আমার মাথার উপর। যার কাছে টাকা জমা রাখছে উনি মরে গেছেন, ছেলে মেয়েরা জানে না, এখন আমি তো শেষ। দরবেশ বলে, টাকা পাইবে, ঘরে যাও, এখন ঘুমাও, আজকে রাতে 2টার সময় আসবে, অজু বানাই, এখানে 2 রাকাত সালাতুল হাজত পড়বে। কাবা শরীফের একটু দূরে জমজম কুয়া, বীরু জমজম। আমি যখন 1975 ইংরেজিতে হজ করতে গেছি, 85 ইংরেজিতে, তখন জমজম কূপ খোলা ছিল বা জমজম কূপ দেখা যেত। এখন জমজম কূপ দেখা যায় না, জমজম কূপ এখন ছাদের নিচে চলে গেছে, সিঁড়ি দিয়ে নামতে হয়। তখন দেখা যেত, তখন জমজম কূপ ছিল খোলা। দরবেশ বলেন, শোনো, আজকে রাতে 2টার সময় মক্কা শরীফে মানুষের আসা যাওয়া, থাকা হাওয়া, চলাফেরা, বেচা কেনা, লেনা দেনা যখন কমে যাবে, একাকে আসি, অজু বানায় এখানে 2 রাকাত নামাজ পড়বে। একবারে এরপরে জমজম কুয়ার কিনারে যাবে, উনজুর ইলা জমজম, জমজমের দিকে নজর দিবে। ওনা দিয়া ফলান বে ইসমিহি, সওদাগরের নাম ধরে ডাক দিবে, ফানির দিকে চোখ দি। ওয়াইন কানা মিন আহলিল জান্নাহ ফাসায়াজিবুকা বিআউয়ালি মাররা। আল্লামা জাহাবি ডাক দিবে, উনি যদি বেহেশতের লিস্টিতে যদি নাম থাকে, ফাসায়াজিবুকা বিআউয়ালি মাররা, প্রথমটাকে জবাব দেবে। জবাব দিলে জিজ্ঞাসা করবে, তাহলে কোথায়? যেখানে বলো ওখান থেকে নিয়ে আসবে, কান্না বন্ধ করো।
রাতে 2টার সময় উজু কালাম বানায় আসছে, নাজারা নজর দিল, না দা ডাক দিল, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। আবার বানায় উজু, আবার নামাজের আওয়াজ যায়, 3বার করছে। এগুলো করতে করতে ফজর হয়ে গেল। ফজরের নামাজের পরে দরবেশের কাছে যায়, বলে হুজুর আপনারা বললেন প্রথমটাকে জবাব দিবে, আমি তো সারা রাত ডাকাডাকি করলাম, পানির ভিতর থেকে কোনো আওয়াজ নাই। দরবেশ বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নকশা আমাদের আশঙ্কা যার কাছে সোনার টাকা রেখেছিলে বেহেশতের লিস্টিতে তার নাম নাই, তবে তুমি টাকা পাইবে, তোমার একটু পরিশ্রম করতে হবে। ইযহাব ইলা আরদিল ইয়ামান, ইয়ামান দেশে যাও। ইয়ামান একটা দেশের নাম, রাজধানী সানআ। সানআ আজ থেকে 45 বছর আগে আমরা যখন মাদ্রাসায় পড়তাম, নফাতুল ইয়ামান, এখন তো নাই, এখনো পড়ে। আচ্ছা, নফাতুল ইয়ামান নামে একটা আরবি সাহিত্যের কিতাব ছিল, এগুলো আমরা পড়ছি। ইয়ামান দেশে যাও, ফিহা বীরুন, সেখানে একটা কুয়া আছে, ইউসাম্মা বারহুত, বারাহাওয়াতা, বারহুত ফোসা, পরিত্যক্ত পানি আছে পচা, ওখানে যাও। দিনের বেলা যায়, কুয়া দেখি আসবে, রাতের বেলা যাবে, একাকি, সাথী নাই, বাতি নাই, অন্ধকারের ভিতরে যাবে, ডর নাই। অঞ্জুর ইলাল বীর, কুয়ার পানির ভিতরে এভাবে নজর দিবা। ওনা দিয়া ফলান বিস্মে, সদাগরের নাম ধরে ডাক দিবা। ইনকান আমিন আহলিন নার, দোজখের খাতায় যদি নাম থাকে, ফসাইয়া জীবিকা বিআব্বালে মাররা, প্রথমটাকে জবাব দেবে। জবাব দিলে জিজ্ঞাসা করবে থলে কোথায়, যেখানে বলে ওখান থেকে নিয়ে আসবে। গেছে গোড়া একটা ভাড়া করি, যেমন দেশ 10 দিন লাগে যেতে। দিনের বেলা কুয়া চিনে আসছে, রাতের বেলা গেছে। পানির দিকে নজর দিয়ে বলে, ইয়া আখি ইয়া তাজের। মুহূর্তের ভিতরে পানির থেকে আওয়াজ আসলো, আজাবাহু, পানির ভিতর থেকে আওয়াজ আসলো, লাব্বাইক আজির আছি। তখন ব্রিটিশে আজি বলে, আইনা জাহাবি, আপনারে সোনার তুলে দিয়েছিলাম যে ওজার আগে, এটা কোথায়? পানির ভিতর থেকে জবাব আসে, দফন তুহু ফি মোজে ফালানি মিন দারি, আমার গুদামঘরের দক্ষিণে জানালা আছে, জানালার পাশে খাট আছে, খাটের নিচে তোমার তৈলে দফন করে আসছি। আজরাইলের সাথে দেখা হওয়ার পর 1 সেকেন্ড আমার টাইম দেয় নাই, জান নিয়ে গেছে, আমি কাউরে বলে আসতে পারি নাই, তুমি গেলে পেবে। আজি সাহেব বলে, ঠিক আছে আমি পাবো, বিশ্বাস করলাম। তবে একটা কথা বলো, আমি তো তোমারে মক্কা শরীফ তালাশ করে আসছি, তোমার কবর তো জান্নাতুল মুআল্লা, আমি তো তোমারে জমজমে তালাশ করে আসছি। 1000 মাইল দূরে জঙ্গলের ভিতরে পচা কুয়ার ভিতরে কেন তুমি? একথা আমারে বলো, আমি সোনার টাকা পাবো, আমি যাব তোমার ঘরে। তবে একটা কথা বলো, এখানে কেন তুমি? একথা বলার পর পানির ভিতর থেকে অন্ধকার, কিছু দেখা যায় না, কেবল আওয়াজ আসে। বলছে, আমার মতো দুঃখী পোড়া কপাল মানুষ দুনিয়াতে আর নাই। আমার বাবা মায়ের, আমরা 2 ভাই, 1 ভাই 1 বোন। আমার বোনটা গরিব, জামাইও গরিব, বাচ্চা কাচ্চাও বেশি। আমি পয়সাওয়ালা, বাপের সম্পত্তি আমি, দোকান বাণিজ্য সবগুলো আমি নিজে ভোগ করছি, আমার বোনকে দিয়ে নাই। এমনকি বাবার সম্পত্তিও আমি আমার বোনকে দিয়ে নাই। আমার বোন ঈদে, পরবে, রমজানে আমার কাছে সাহায্যের জন্য আসতো, নতুন জামার জন্য, নতুন খাবারের জন্য। আমার এই বোনকে জীবনে কোনোদিন আমি 1000 টাকা সাহায্য করি নাই। আমার বাবার ওয়ারাসত থেকে আমি তারে মারুম করে দিছি। অসুস্থ হয়ে গেল, চিকিৎসা করতে পারে নাই, বিনা চিকিৎসায় বোনটা মারা গেল। আমি তার আমার বাপের হকও দিই নাই, ভাই বোনে যে একটা রিশতে আছে এটাও সালাই রহমে করি নাই। ফাকাবানিল্লাহ তাআলা আজ্জা ওয়াজাল, আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছেন। ও আনজালানি ফি হাযাল মনজিল, মক্কা শরীফ থেকে লাশ তুলি আমার বরহুত কুয়ার ভিতরে ফেলে দিয়েছেন। প্রতি মুহূর্তে আমি পানির ভিতরে জ্বলি যাই, আমার সাপে কামড় দেয়, আমার বিশ্বয়ে কামড় দেয়, ও ভাই আমার বাঁচো। তখন ব্রিটিশ হাজি বলেন, আলফেদা আলফেদা, বিদায় হে বন্ধু বিদায়, আমি আর কোনোদিন ইয়ামনে আসবো না, তোমার সাথে আমার দেখা হবে না। একথা বলে চলে গেল। 10 দিন পরে মক্কা শরীফে আসি, ছেলের ঘরে গেছে। ছেলের ডাকে বলা, আসো বাইফুত, তোমার ঘরের দক্ষিণে জানালা আছে না? আছে। তো জানালার পাশে একটা খাট আছে না? আছে। খাটের তলা আমার তলে আছে।
তখন ছেলে বলে, আপনি তো আমার ঘরে ঢুকেন নাই, কিন্তু জানালা খাট এগুলো কিভাবে বলছেন? বললো, এগুলো জবাব নাই, চলো তুমি আর আমি হন্তালো, আমরা দুজনে করি। আমার নাম ঠিকানা আছে, আমার নাম এই, বাপের নাম এই, নাম ঠিকানা আছে, আমার থলে আমার দিয়ে দিবে। বলো ঠিক আছে। হাত তুলি, দুজনে কুটতে লাগলো। কিছুক্ষণ পরে থলের মুখ দেখা যায়, সুবহানাল্লাহ। তারপরে মাটি সরায়, পুরো থলে তুললো। গিরের ভিতরে নাম ঠিকানা আছে, নামও মিলিয়ে গেল। টাকা গুনে দেখলো বরাবর 1000। ছেলে বলল, আমার বাপের ওয়াদা, আমি তোমারে এই টাকার থলে সুবর্দ করে দিলাম। এরপরে বিদেশি হাজি ধুলাই মাখা সোনার থলে লই কাবা শরীফে আসছে। দরবেশের কাছে যায়, বলে, হুজুর ধরেন, থলে নিয়ে আসছি। তবে আমার মনে প্রবোধ মানে না, পৃথিবীর বুকে এই জাতীয় কথা আগে কেউ কোনোদিন শুনে নাই। মানুষ মারা যাওয়ার পরে মরা মানুষের জবানবন্দি লই মাটির তলা থেকে থলে উদ্ধার করে আনা, এটা তো দেয়ার ইজ নো ইনস্ট্যান্স ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর বুকে কোনো নজির নাই। হুজুর, আমি তো আশ্চর্য হয়ে বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা। একথা কারো বললে তো বিশ্বাসও করবে না। দরবেশ হাসি বলে, আশ্চর্য হওয়ার কিছু নাই। হাদা তাসদীকু কওলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহর রাসূলের হাদিসের প্রমাণ পেয়েছো তুমি। কি প্রমাণ? قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع عاني قاطع رحم। রক্তের সম্পর্ক যারা কাটি দেয়, রক্তের সম্পর্ক যারা কাটি দেয়, জান্নাতের সম্পর্ক থেকে আল্লাহ পাক তারে কাটি দেন। কাতিউন আনি কাতিউ রাহমিন। ভাই, দুই ভাই, চার ভাই, বোন, এগুলো রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক যারা কাটি দেয় সম্পত্তি ভোগ করার জন্য, আল্লাহ তাদের জান্নাতের সম্পর্ক কাটি দেন। অতএব আশ্চর্য হওয়ার কিছু নাই। আসুন গুনাহ ছাড়ি দিই। এই জাতীয় গুনাহ যদি কেউ করি থাকি, এখন এই তওবা করি, যার যার পাওনা তারে দিয়ে ফেলি। আমি 2015 সালেও গেছি, তো 12 সালে গেছি, 13 সালে গেছি। 12 সালে আমি সৌদি বাদশাহ আবদুল্লাহ ইবনে আব্দুল আজিজ আলে সাউদের দাওয়াতে ওজ করে আসছি, সমস্ত খরচ বাদশাহ। বাংলাদেশে আসে এটা খবর পাইলাম নেটের ভিতরে। এই বাংলাদেশে দুই ভাই, এক ভাই ছোট ভাইকে মারুম করে দিয়ে সমস্ত সম্পত্তি নিজের নামে করে ফেলছে, যেভাবে হোক করে ফেলছে। ছোট ভাই দৌড়াদৌড়ি করে দেখলো কোটা কাছারিতে নাম সব ওনার নামে। আত্মীয় স্বজন এগুলো দুঃখ পায়, চাঁদা তুলি ওনারা মক্কা শরীফ পাঠাই দিয়েছেন। মক্কা শরীফে জারু দেয় রাস্তা, বলে দিয়া মিউনিসিপ্যালিটিতে জারু দেয়, জারু দেয়। আস্তে আস্তে 50 বছর 55 বছর যখন হইল, বড় ভাইয়ের ক্যান্সার। হসপিটাল থেকে জবাব দিয়ে দিল, আল্লাহ আপনারা যতদিন বাঁচা রাখেন চিকিৎসা নাই, চিকিৎসা নাই। তখন ডর আসি গেল, হায়রে এখন তো আমি কবরে যাবে, এই সম্পত্তি তো দুনিয়া তাকে যাবে। হজ করতে গেছে, ওমরা করতে গেছে। ভাইয়ের টেলিফোন নাম্বারও নাই, ভাই কোথা থাকে জানেও না, তবে জানে মক্কা শরীফে জারু দেয়, বলে দিয়া। তো মক্কা শরীফে যায়, খুঁজতে খুঁজতে পাইছি। বাইরে জড়াই ধরে বলেন, আমারে মাফ করে দিও, আমি তোমার অর্ধেক সম্পত্তি জাল দলিল বানাই খাইতে চাইছি, আল্লাহ তো আমার বেশি দিন খাইতে দেয় নাই, চলে আসো। এখানে আসি, আবার রেজিস্ট্রি করি, অর্ধেক সম্পত্তি দিলেন। পত্রিকায় খবর আসলো, জারুদার হয়ে গেল কোটি টাকার মালিক। বাপের সম্পত্তি আবার ফেরত পেয়েছে যে কোটি টাকা। এখন রাস্তার কিনারে যদি 1 একর জমি থাকে, 2.5 কানি, এ তো কোটিপতি। কোটিপতি 14 গ্রামের কিনারে যদি অফিটের পাশে যদি জায়গা থাকে 1 একর, এ তো কোটিপতি। জারুদার হয়ে গেল কোটিপতি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত কবিরা গুনাহ থেকে হেফাজত করুন। বড় করে বলুন আমিন। যাদের কর্জ আছে তারা একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সাওয়াক। এই দোয়া যদি পড়েন, পাহাড় পরিমাণ কর্জ আল্লাহ পাক আদায়ের ব্যবস্থা করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনুনা মিনাল খাসিরিন। আল্লাহ উনকো ইসলামী আদর্শ পাঠাগারের এই মোবারক তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। আল্লাহ
এই দেশের মাটির তরে যারা চলে গেলেন তাদেরকে জান্নাত দান করুন। পর্দার আড়ালে মা বোন যারা ওয়াজ শুনলেন হযরত আয়েশার মতো, রাবেয়া বসরির মতো, আবেদা জাহেদা কানাতা হিসাবে কবুল করুন। আল্লাহ কবিরা গুনাহ সগীরা গুনাহ জানা গুনাহ অজানা গুনাহ থেকে আমরা তওবা করি, আমাদের তওবাগুলো কবুল করুন। জনাব মুফতি খুরশিদ আলম সাহেবের দাদু মারা গেছেন, কবর দিয়ে গেছেন এই সন্ধ্যাবেলা। আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদৌসের আলা মাকাম নসিব করুন। ওনার গুনাহ খাতাগুলোকে সওয়াবে পরিণত করে দিন। ইউবাদদিলুস সাইয়্যাত বিল হাসানাত করে দিন। ইয়া আল্লাহ এই মোবারক তাফসীরুল কোরআন মাহফিল কিয়ামতের মাঠে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন। ইয়া আল্লাহ, আল্লাহ এই মোবারক তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। যে সমস্ত যুবক ভাই, যে সমস্ত মুরব্বীরা মাহফিলে শ্রম দিলেন, সাদা দিলেন, আল্লাহ তাদেরকে জাযা খায়ের দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামুর রাহিমিন।